السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. শাহ আলী থানা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামা ইকরাম, প্যান্ডেলের নিচে সমবেত দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছছে সে সকল মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সুস্থ অবস্থায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা, এরপরেই কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে হাকিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা পেশ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করতে বলেছেন না পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন? পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন। এরপরে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র জাগতিক কিছু নামাজ রোজা করার নামই হলো ইসলাম, অথচ একটা মানুষের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বত্রে সমস্ত কিছুর দিক নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এই জন্য মৌলিকভাবে ইসলাম বলতে 5টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? আরো জোরে বলেন, কয়টা জিনিসের নাম? 5টি জিনিস। 1 নম্বরে হলো ঈমানিয়াত, কিছু জিনিসকে বিশ্বাস করতে হয় মুসলমান হতে গেলে। আমরা সকলেই সেই ঈমানে মুফাসসাল সবাই জানি না, আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস স্থাপন করেছি কার প্রতি?
আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি তার রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি পরকাল বলতে আছে পরকালীন জীবনের প্রতি, পরকালের দিবসের প্রতি, এবং ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, এই মৌলিক 6টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই ঈমান যদি না থাকে, গোটা পৃথিবীপূর্ণ সম্পদের কেউ মালিক হলো, সব আল্লাহ রাস্তায় দিয়া দিল, তার 2 পয়সার কোনো দাম নাই। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন বর্তমান পৃথিবীর অন্যতম ধনকুবের বিল গেটস তার বিশাল সম্পদ পৃথিবীর মানুষকে দান করে দিচ্ছে, বিভিন্ন হাসপাতাল নির্মাণ করছে, বিভিন্ন শান্তির কাজে দিয়ে দিচ্ছে। বিজ্ঞানী নোবেল শান্তির জন্য তার সমস্ত সম্পদগুলো উইল করে গিয়েছে, শান্তিতে পৃথিবীতে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। এইভাবে অমুসলিমরাও অনেক দুনিয়ায় দান অনুদান এবং সমাজ সেবামূলক কাজ করছে। আমার প্রিয় ভাইরা, ঈমান ছাড়া এই দানগুলো পরকালে কোনো কাজে আসবে কি মনে হয়? আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি এরা যা কিছু করছে সবগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণা বানিয়ে দিব। এগুলোর কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই, যেহেতু তাদের কি নাই, আসল জিনিস ঈমান নাই। এই জন্য এই দান দক্ষিণার কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। তবে যেহেতু আল্লাহ পাক কৃতজ্ঞ সত্তা, কেউ দুনিয়া কাজ করলে আল্লাহ পাক তাকে খালি হাতে ফেরত দেন না। দুনিয়ার জিন্দেগিতে যশ খ্যাতি আল্লাহ পাক ওদের সম্পদ আরো বাড়িয়ে দিবেন, যশ খ্যাতি সুনাম দুনিয়ায় আরো বাড়িয়ে দিবেন। কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে কোনো কিছু তার পাওয়ার থাকবে না, যেহেতু তার কি নাই, ঈমান নাই। এই জন্য গোটা মক্কি জীবনে আল্লাহর নবীর বেশিরভাগ এই ঈমানকে পাকা করার জন্যই চেষ্টা করা হয়েছে। এই ঈমানের জন্যই সাহাবা ইকরামকে কঠিন কষ্ট বরদাস্ত করতে হয়েছে। এই ঈমান ছাড়া আল্লাহ পাকের কাছে গোটা জীবনের সমস্ত আমলগুলোর কোনো দাম আল্লাহ পাকের কাছে নেই, কোনো দাম আল্লাহ পাকের কাছে হবে না। চক্ষু বন্ধ করার সাথেই, চক্ষু বন্ধ করার পর থেকে অনন্তকালের জাহান্নাম ছাড়া তার জন্য আর কিছুই পাওনা নাই আল্লাহর কাছে। প্যারে হাজিরিন, বর্তমান পৃথিবীর চাকচিক্য দেখে এটা মনে করা যাবে না যে এটাই সব। বর্তমানে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছে। পৃথিবীর মানুষের কাছে চোখ ধাঁধানো বিষয় মনে হতে পারে। মনে রাখবেন, আমাদের জাতীয় জীবনে অনেকগুলো ভুল আছে মুসলমানদের। আল্লাহ পাক যেভাবে আমাদের জীবন গড়তে বলেছিলেন আমরা সেভাবে জীবন গড়তে পারিনি। আমরা হয়তো শুধু অল্প কিছু ক্ষেত্রে ইসলামী অনুশীলন করছি, কিন্তু জীবনের বৃহৎ ক্ষেত্রে ইসলাম থেকে অনেক দূরে আমরা চলে গিয়েছি। এই জন্য বিশ্ব নেতৃত্ব এখন আমাদের হাতে নেই। আপনার আমার নবী যখন মেরাজের রাতে আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহ পাক বিশ্ব নেতৃত্বের ঝান্ডা রাসূলের হাতে আল্লাহ পাক তুলে দিয়েছিলেন। আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে আমার হাবিব, বনি ইসরায়েলের হাতে পৃথিবীর শাসনের এই ঝান্ডা আমি দিয়েছিলাম। ওরা আমার বিধানকে লঙ্ঘন করেছে, ওদের হাত থেকে ছিনিয়ে নিয়েছি। এই ঝান্ডা আর ওদের হাতে থাকবে না। এখন বনু ইসমাঈলের হাতে, আপনার হাতে এই ঝান্ডা থাকবে। কিয়ামত পর্যন্ত আপনি এবং আপনার উম্মত বিশ্বকে শাসন করবে। কিন্তু শর্ত হলো
এই শর্তগুলো সেই শর্ত সাপেক্ষে এটাকে দেওয়া হলো। 1924 সাল পর্যন্ত, গত শতাব্দীর বর্তমানে 2024 সাল চলতেছে না, ঠিক 100 বছর পূর্ব পর্যন্ত খেলাফতে ওসমানিয়া আমাদের হাতে ছিল। 100 বছর পূর্ব পর্যন্ত মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল। আমরা সেই ইসলামের যে অনুশীলনগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, পরস্পর দলাদলিতে লিপ্ত হয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য ইসলামের ঝান্ডা আমাদের থেকে চলে গিয়েছে। এখন আমরা 60টির অধিক ছোট্ট ছোট্ট রাষ্ট্রে আমরা বিভক্ত হয়েছি। সুযোগ পেয়ে কাফেররা আমাদেরকে কখনো ফিলিস্তিনে মারতেছে, কখনো সিরিয়ায় মারতেছে, কখনো বার্মায় মারতেছে, কখনো চীনের উইঘুরে মারতেছে, কখনো বসনিয়া হার্জেগোভিনায়। গোটা পৃথিবীতে কাফেররা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলতেছে। মুসলমানদের রক্তের কেমন যেন কোনো দাম নেই, এমন অবস্থা ওরা তৈরি করে রেখেছে। মনে রাখবেন, পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেম মনীষী হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামের বিজয়ের মোট 3টি ধারা রয়েছে। কয়টি ধারা? ভালো করেই মনে রাখবেন। ওবায়দুল্লাহ সিন্ধি হচ্ছেন সেই আলেম যিনি সোভিয়েত ইউনিয়নে গিয়ে, রাশিয়ায় গিয়ে লেনিনের সাথে সাক্ষাৎ করেছিলেন। লেনিনকে বলেছিলেন যে আপনি কোটি কোটি মানুষকে হত্যা করে কেন আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলেন, কার্ল মার্ক্সের এই থিওরিকে কেন বাস্তবায়ন করতে গেলেন? তখন লেনিন বলেছিল, কেন মৌলানা সাহেব আপনি আমাকে এই কথা বলতে আসছেন? আপনার কাছে এই শ্রমিক শ্রেণীর মানুষের মুক্তির জন্য সমাজতন্ত্রের চেয়েও কি শ্রেষ্ঠ কোনো মতবাদ আপনার কাছে আছে? তখন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে, আপনি শুনুন। বসে একটু পড়ে শোনান আমাকে, বলেন কি আছে। তখন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি কোরআনে হাকিমের সূরা বাকারার এই আয়াত তেলাওয়াত করলেন, যার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তারা আপনাকে প্রশ্ন করছে তারা কি খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলুন যে তোমাদের খাওয়া দাওয়া করে তোমাদের অতিরিক্ত যে সম্পদ থাকে সেটাকে তোমরা জমিয়ে রেখো না, সেটাকেই খরচ করে দাও। এমনভাবে তিনি কোরআনে কারীমের এই দিক নির্দেশনাকে এভাবে তিনি লেনিনকে বুঝিয়েছেন। লেনিন আশ্চর্য হয়ে তার চোখ কপালে তুলে মাওলানা সিন্ধিকে বলেছেন যে, মাওলানা বড্ড দেরি করে ফেলেছেন আপনি আমার কাছে আসতে। আপনি যদি আমার কাছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে এই মতবাদ নিয়ে আমার কাছে আসতেন, তাহলে আমি আমার উস্তাদ কার্ল মার্ক্সের এই কমিউনিজম, এই সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি মানবতাকে হত্যা না করে আপনার এই কোরআনের মতবাদকে আমি এই সোভিয়েত ইউনিয়নে, রাশিয়াতে আমি প্রতিষ্ঠিত করতাম। সেই মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বলেন, ইসলামের বিজয়ের 3টি ধারা রয়েছে। কয়টি ধারা? 3টি ধারা। 1 নম্বর ধারা হলো এই, সর্বদাই ইসলাম যুক্তি দলিল প্রমাণের দিক থেকে ইসলাম সর্বদা বিজয়ী থাকবে। রসুলের যুগেও বিজয়ী ছিল, এখনো বিজয়ী রয়েছে 1500 বছর ধরে, কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। তর্ক বিতর্কে দলিল প্রমাণে কখনো ইসলামকে কেউ ঠকাতে পারে নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি দেখুন, বর্তমান সময়ের সবচেয়ে গোটা পৃথিবীর বড় কথা হলো দক্ষিণ আফ্রিকার সবচেয়ে খ্রিস্টানদের বড় ধর্মযাজক মুসলমান হয়ে গিয়েছে। কয়েক লক্ষ খ্রিস্টানদের যে পুরোধা মুসলমান হয়ে গিয়েছে। আহমদ দিদাত দক্ষিণ আফ্রিকার ছিলেন, সিংহপুরুষ। একটা দোকানে বসতেন, বাচ্চাদেরকে আলিফ বা তাসা পড়াতেন। খ্রিস্টান পোপ পাদ্রীরা যখন গির্জায় যেত, আহমদ দিদাত দাড়িওয়ালা বিরুদ্ধকে ঠাট্টা বিদ্রোহ করত।
আহমদ দিদাত কোরআন মুখস্থ করে ফেললেন, তরজমা তাফসীর সহ, এমনকি ওদের বাইবেলও মুখস্থ করে ফেললেন। এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আসো আমার সাথে বিতর্ক করতে, তোমাদের মধ্যে কি আছে। তখন সিদ্ধান্ত হলো খ্রিস্টান, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযাজক সুয়াজারাত সহ পৃথিবীর বড় খ্রিস্টানদের ধর্মযাজক পোপ পাদ্রী, এদের সাথে আহমদ দিদাদের বিতর্ক হবে। পৃথিবীর সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি ব্রডকাস্টিং করছিল, এটাকে সম্প্রচার করছিল। সেখানে প্রথমে 20 মিনিট করে সময় নেবেন, সেটা আহমদ দিদাত হোক বা সুয়াজারাত হোক, এরপরে 1 ঘন্টা এইভাবে আপনার মোট 20 মিনিট 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট বিতর্ক হবে। সুয়াজারাত সাহেব এসে আহমদ দিদাত সাহেবকে বললেন যে আপনি কি আহমদ দিদাত সাহেব আগে কথা বলবেন নাকি আমি আগে কথা বলবো? আহমদ দিদাত সাহেব মুসা নবীর সুন্নত আদায় করে বললেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকররা যখন প্রস্তাব দিয়েছিলেন যে আপনি কি আপনার জাদুর কারিশমা আগে দেখাবেন না আমরা দেখাবো, হযরত মুসা বলছিলেন ক্বালা বাল আলকু, তোমরাই আগে ফেলাও, তোমাদের যা দেখাইবা। আহমদ দিদাত বললেন যে আপনি আগে বলুন সুয়াজারাত সাহেব। যখন সুয়াজারাত তার কথাবার্তাগুলো আলো কথাবার্তাগুলো কিছুক্ষণ বলে যখন নেমে গেল, এইবার আহমদ দিদাত উঠলেন। মাত্র 5 মিনিটের মধ্যে সুয়াজারাতের সেই কথাগুলো সব কেটে দিলেন। ইসলামের সততা তিনি বাকি 15 মিনিট পেশ করলেন। ঝরঝর করে কাঁদছিল সুয়াজারাত, কারণ এরপরে 1 ঘন্টা দাঁড়িয়ে সে কি বলবে, তার কাছে বলার কিছু নাই। সমস্ত দিকগুলো বন্ধ করে দিয়েছে একেবারে আহমদ দিদাত। আর পৃথিবীর চ্যানেলগুলো দেখাচ্ছিল কতটা অসহায় হয়ে গিয়েছে পৃথিবীর পোপ পাদ্রীরা। কারণ খ্রিস্টান জগৎ এরা নাউজুবিল্লাহ হযরত ঈসাকেও খোদা বলে, নাউজুবিল্লাহ। ঈসার মা হযরত মারিয়ামকেও খোদা বলে, আল্লাহকেও খোদা বলে। 3 খোদার বিশ্বাসী ওরা। একের মধ্যে 3, 3-এর মধ্যে 1, এরকম উদ্ভট কথাবার্তা বলে। ওরা বলে যে আমাদের গির্জায় ঢোকার আগে তোমাদের বিবেককে পায়ের নিচে মারিয়ে, বিবেকের কোনো কথা, জ্ঞানের কোনো কথা এখানে আনা যাবে না, সেটাকে পা দিয়ে মারিয়ে তারপরে গির্জায় ঢুকতে হবে। যাই হোক, অসহায় হয়ে গেল আপনার সুয়াজারাত। এরপরে যখন তার পালা আসলো 1 ঘন্টা, সে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে কাঁদছিল। তাকে সহযোগিতা করার জন্য অন্য পোপ পাদ্রীরা এগিয়ে আসছিল, তারাও কোনো কথা বলতে পারলো না, তারাও কান্নাকাটি করছিল। আর আহমদ দিদার সিংহের বাচ্চা দাঁড়িয়ে ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম যে সত্য, একমাত্র পৃথিবীর সত্য আদর্শ, মহা আদর্শ, এটাকেই তিনি প্রকাশ করলেন। গোটা পৃথিবী দেখে নিল যে ইসলাম একমাত্র জীবন আদর্শ, সত্য ধর্ম। আর কোন ধর্ম মানুষের মানব রচিত, এগুলো কোনো ধর্মই না, এগুলো কোনো ধর্মই না, এগুলো কল্প কাহিনী ছাড়া কিছুই না। তাহলে ওবায়দুল্লাহ সিন্ধি বলেন যে বর্তমানেও দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী রয়েছে, বিগত দিনেও বিজয়ী ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে। ইসলামকে কখনো হারিয়ে দেওয়া যাবে না দলিলের ভিত্তিতে। আচ্ছা, আহমদ দিদাত চলে গিয়েছে, আহমদ দিদাতের জায়গায় ডক্টর জাকির নায়েক সাহেব চলে আসতেন। জাকির নায়েক সাহেব কিছু ফতোয়া দিয়ে ওলামা ইকরামের কাছে বিভাজিত হয়ে গিয়েছেন, বিরাগ ভাজন হয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু উনি বলেছেন গোটা ভারতবর্ষ, যে ভারতের হিন্দুরা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকে বলছেন ভাই আমি তোমাদেরকে মুসলমান হইতে বলি না, তোমরা হিন্দু হয়ে যাও, তবে খাঁটি হিন্দু হও। সেই হিন্দু, খাঁটি হিন্দু কি? লাইলাং ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলাং, এটা হলো খাঁটি হিন্দু। আমার প্রিয় ভাইরা, একটা লোকের সামনে গোটা পৃথিবীর হিন্দু খ্রিস্টান এরা কেউ দাঁড়াতে পারে না। এভাবে
হাজারো মুসলমান এমনি বাকি রয়ে গেছে, তাদের সামনে দাঁড়াবার মতো গোটা পৃথিবীর পুরোহিত, গোটা পৃথিবীর খ্রিস্টান পোপ পাদ্রীরা কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা ইসলামকে জয়ীলের ভিত্তিতে যেমন নাকি বিজয়ী রেখেছিলেন, এখনো বিজয়ী আছে, কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। 1 নম্বর ধারা। 2 নম্বর বিজয়ের ধারা হলো, পৃথিবীর কোথাও একজন মুসলমান যদি নির্যাতিত হয়, পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা এই কথা শুনবে, সাথে সাথে সিংহ শার্দুলের মতো সেই নির্যাতিত মুসলমানদেরকে, সেই মজলুম মুসলমানকে জালেমের কবজা থেকে ছুটিয়ে নিয়ে আসবে এবং জালেমকে উচিত শিক্ষা দিবে। এইটা ছিল খোলাফাদের জামানায়। আপনারা জানেন, ভারতবর্ষে যখন ব্যবসায়ীদের বিশাল এক কাফেলা লুণ্ঠিত হলো, সেই লুণ্ঠিত কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল যার নাম নাহিদ। সেই নাহিদ ভারতবর্ষের এক আপনার জেলখানার মধ্যে আটকানো ছিল। সেখান থেকে রক্তের আখরে একটা চিঠি লিখেছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, বসরার শাসনকর্তা। হাজ্জাজ, তোমার রক্ত যদি শীতল হয়ে না থাকে, আত্মাভিমানী জাতির এক কন্যা ফরিয়াদ করে দাঁড়াচ্ছি, আমরা এখন হিন্দুদের জেলখানায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি, আমাদের সাহায্যে তুমি ছুটে আসো। হাজ্জাজ অত্যন্ত জালিম এবং নিষ্ঠুর ছিল, কিন্তু রক্তের আখরে লেখা এই চিঠি পেয়ে সিংহাসন থেকে সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলছিল, লব্বাইকা ইয়া বিনতি, এই মেয়ে তুমি আমাদেরকে এভাবে ডেকেছো, আমরা তোমার ডাকে সাড়া দিচ্ছি। সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার ভাতিজা এবং তার জামাতা মুহাম্মদ ইবনে কাসিমকে তিনি ভারতবর্ষ বিজয় করার জন্য অল্প কিছু সৈন্য দিয়ে তিনি পাঠিয়েছিলেন। এই যে করাচি, পাকিস্তানের করাচি, সেই করাচি দিবল বন্দর ছিল তার নাম। সেখানে মুহাম্মদ ইবনে কাসিম নামলেন এবং রাজা দাহিরকে তিনি হত্যা করলেন এবং ইসলামকে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করলেন। ইসলামী পরচম, ইসলামী পতাকা উড্ডীন করলেন। ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামকে আনয়ন করলেন মুহাম্মদ ইবনে কাসিম। আজ কিয়ামত পর্যন্ত ভারতবর্ষে যতবার আযান হবে, যত নামাজ হবে, সমস্ত নামাজ, আযান, ইকামতের 1% সওয়াব আল্লাহ পাক মুহাম্মদ ইবনে কাসিমের কবরে পৌঁছে দিবেন আল্লাহ পাক। এটার পিছনে ছিল আপনার আমার একজন বোন নাহিদের একটা চিঠি। মুসলমান না কোথাও একজন নির্যাতিত হলে, মুসলমান একটা শরীরের মায়া ন্যায় আপনার আমার নবী বলেছেন, একজন মুসলমান পৃথিবীর কোথাও যদি নির্যাতিত হয়, অন্য মুসলমান বসে থাকতে পারে না। এই জন্য আজকে যদি আমাদের মা বোনেরা গাজা উপত্যকায় না খেয়ে থাকে, বাংলাদেশে বসে আমরা চুপ থাকতে পারি না। আজকে যদি আমাদের মুসলমান ভাই বোনেরা চীনের উইঘুরে অত্যন্ত মানবতার জীবন যাপন করে, আমরা সহ্য করতে পারি না। আজকে আরদে মাহশার, যেখানে কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে, সিরিয়ার জমিন, আলহামদুলিল্লাহ জালিম বাশার আল আসাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু অন্যায়ভাবে এই ইসরায়েল সেখানে বোম্বিং করে মুসলিম জনপদ সেইখানে শেষ করে দিচ্ছে এবং গোলানকে তারা দখল করে নিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করছি, আল্লাহ সিরিয়ার জমিন থেকে এক জালিমকে তুমি সরিয়েছো, আল্লাহ এই জমিনে যেন আর এই ইহুদির নাপাক শরীর ওখানে আসতে না পারে। আর সে আযমের মালিক মুসলমানদের জমিনকে মুসলমানদের হাতে পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দাও, আর যেন ইসরায়েল ওখানে আসতে না পারে। চিৎকার করে সকলে বলুন আমিন। 3 নম্বর হলো, এই পৃথিবীতে থাকতে গেলে ইসলামের বিজয়ের 3য় ধারা হলো, এই পৃথিবীতে আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে গেলে প্রত্যেককে কালেমা পড়ে মুসলমান হয়ে থাকতে হবে। কোনো অমুসলিমকে পৃথিবীতে থাকতে দেওয়া হবে না। সেই বিজয়ের ধারা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে। বর্তমানে হিন্দুদের হিন্দু থাকার অনুমতি আছে পৃথিবীতে, খ্রিস্টানদেরকে খ্রিস্টান থাকার অনুমতি আছে, বুদ্ধিস্টদেরকে বুদ্ধিস্ট থাকার অনুমতি আছে, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নামবেন, তখন আর কোনো হিন্দুর হিন্দু থাকার সুযোগ নাই, থাকবে না। তখন খ্রিস্টানের খ্রিস্টান থাকার সুযোগ থাকবে না, ইহুদির ইহুদি থাকার
সুযোগ থাকবে না, তখন সকলকেই কালেমা পড়ে হয় মুসলমান হবে, না হলে তাদের গলা কাটা যাবে, তারা অমুসলিম হয়ে দুনিয়ায় থাকতে পারবে না। সেই দিন আসতেছে। এখন বলবেন তাহলে ওরা যদি পালিয়ে থাকে, আবার তলোয়ারের জিহাদের যুগ ফিরে আসবে, তখন যদি কোনো ইহুদি কোনো খ্রিস্টান পালায়, তাহলে গাছ মুসলমানকে ডেকে বলবে, হাদিসে স্পষ্ট আছে, পাথর ডেকে বলবে, এই মুসলমান কই যাও, ইহুদিকে খুঁজতেছো, ওরা এই ইহুদিয়ুন ফাকতুলহু, আমার পেছনে একজন ইহুদি বসে আছে, ওকে হত্যা করো। গাছ ডেকে বলবে, পাথর ডেকে বলবে, আমার পেছনে ইহুদি আছে, ওকে হত্যা করো। এবং পৃথিবীর অবস্থা দৃষ্টি যা মনে হচ্ছে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসারও খুব যে বেশি বাকি আছে, তাও কিন্তু পৃথিবী বলছে না, পৃথিবীর অবস্থা বলছে না। এই জন্য ইসলামের এই যে তিনটি ধারা, সেই ধারার এখন আমাদের কিন্তু সেই তৃতীয় ধারা কাছাকাছি, আমাদের আবার কিন্তু সেই দ্বিতীয় ধারায় চলে যাওয়া উচিত, যে পৃথিবীতে কোথাও একজন মুসলমান যদি নির্যাতিত হয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ গর্জে উঠতে হবে। আর মনে রাখতে হবে, আপনার আমার নবীর বিরুদ্ধে কেউ যদি সামান্য একটা কটু কথা বলে, গোটা পৃথিবীর মুসলমান তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবে আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা বললে। এবং সে তওবা করলেও তার তওবা গ্রহণযোগ্য হবে না, তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে। আচ্ছা বলেন, ওলামা একরাম গর্জে ওঠে কেন? শাতিমুর রাসূল, রাসূলকে যারা গালি দেয়, তাদের এই আকাশ বাতাস তাদেরকে গ্রহণ করে না। আল্লাহকে গালি দিলেও আল্লাহ পাক কিছু সহ্য করেন, দুনিয়ায় কিছুক্ষণ থাকার আল্লাহ পাক সুযোগ দেন। কিন্তু নবীকে যারা গালি দেয়, সাথে সাথেই আল্লাহ পাক পাল্টা তাদের ব্যবস্থা গ্রহণ করেন। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজনকে আপনি সতর্ক করুন আল্লাহর ব্যাপারে। রাসূল বুঝলেন এখন আর গোপনে দাওয়াত চলবে না, প্রকাশ্যে দাওয়াত দিবেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন। সবাই যখন একমত হলো, এক জায়গায় আসলো, তখন তিনি বললেন, হে মক্কাবাসী, আমি যদি বলি জাবালে আবু কুবাইস পাহাড়ের ওই পাশে অসংখ্য শত্রু বাহিনী ওত পেতে আসে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা সত্য বলে মানবে? এক যোগে সমস্ত মক্কাবাসী বলল, মা জাররাবনা আলাইকা কাযিবান, আমরা কখনো আল আমিন তোমাকে মিথ্যে বলতে শুনি নাই, আমরা সত্য বলে জানবো তোমার কথা, তুমি বল। তখন আবু লাহাব সম্পর্কে একটা বর্ণনায় আছে, আবু লাহাব বলেছিল, হে আমার ভাতিজা, যদি এই সাফা পাহাড় কালো পাথরের তৈরি, আমরা চোখ দিয়ে দেখতেছি, কিন্তু তুমি যদি বলো স্বর্ণের তৈরি আর আমরা দেখি কালো পাথরের তৈরি, তাহলে আমরা মনে করব আমাদের চক্ষু মিথ্যা হয়ে গেছে, কিন্তু তুমি মুহাম্মদ, তোমার মুখের কথা মিথ্যা হতে পারে না। এতটা বিশ্বাস অর্জন করেছিলেন বিশ্বনবী। কিন্তু সেই নবী যখন ঘোষণা করলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, তোমাদের বানানো মূর্তিগুলোকে ছাড়ো, এক আল্লাহকে এক বলে স্বীকার করো, তাহলে সফলতা অর্জন করবে, নচেত আল্লাহর শাস্তি তোমাদের উপরে আপতিত হবে। এই কথার কালেমার প্রকাশ্য ঘোষণা যখন দিলেন, একটু আগে যেই আবু লাহাব রাসূলের ব্যাপারে এরকম কথা শোনাচ্ছিল, সেই আবু লাহাবে বলে আসলো, তাব্বাত লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, আজকের গোটা দিন তোর জন্য ধ্বংস, এই জন্যই আজকে তুই আমাদেরকে এখানে একত্রিত করেছিস। আপনারা জানেন এই কথার জবাবে আল্লাহ পাক কি করলেন? সূরা লাহাব নাযিল করলেন। আমাদের উস্তাদ, মিশরি উস্তাদ মুহাম্মদ আস-সাইয়্যিদ আস-সাফতি হাফিজ রাহিমাহুল্লাহ, তিনি আমাদেরকে ক্লাসে বলতেন, দেখো কতগুলো অ্যাটম বোমা আল্লাহ পাক আবু লাহাবের উপরে মারছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটা অ্যাটমিক এনার্জি মারলেই দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যায়, আর এতগুলো অ্যাটমিক এনার্জি মারা হয়েছে আবু লাহাবের উপরে। আবু লাহাব দুনিয়ায় বাঁচে কেমনে? ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলের বিরুদ্ধে সামান্যতম গালির শব্দ উচ্চারণ করেছিল আপন চাচা আবু লাহাব, আল্লাহ পাক তাকে শাস্তি দিতে একটু দেরি করেন নাই, সাথে সাথে সূরা নাজিল হয়ে গিয়েছে।
আমার প্রিয় ভাইরা, আসুন এই 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো মৌলিক জিনিস। আমাদের ভাগ্যলিপি সম্পর্কে একটু কথা বলে, বাকি 4টা নিয়ে অল্প একটু কথা বলে আলোচনা শেষ করব। আমার প্রিয় ভাইরা, অনেকেই মানুষে ব্যবসা বাণিজ্য, সন্তানাদি বা কোনো ব্যাপারে যদি একটু ব্যর্থ হয়, তাহলে মানুষ কি বলে, হায় হায় এটাই আমার নসিবে ছিল, নসিবকে গাল দেয়। মনে রাখবেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টি বছরের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়েছিলেন। কয়টি বছরের জন্য? 40 বছর। একটা দিনের জন্য, একটি বারের জন্য, একবারের জন্য তার মুখ থেকে, আল্লাহ পাকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার মুখ থেকে একটা বারের জন্য আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা শব্দ উচ্চারিত হয় নাই। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি ফাহুয়া কাযিম, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন নাই তিনি। যারা আল্লাহর সিদ্ধান্ত মানতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে হুমকি আছে, যদি কেউ বান্দার কল্যাণের জন্য যেই ভাগ্যলিপি আমি আল্লাহ লিখে রেখেছি, যদি বান্দা এই ভাগ্যলিপি পেয়ে সন্তুষ্ট না হয়, তাহলে আমাকে আল্লাহ বলে ডাকা দরকার নাই, সে যেন অন্য একজনকে আল্লাহ বলে ডাকে। সকলে বলে নাউজুবিল্লাহ। আপনার আমার জন্য কল্যাণকর যে সিদ্ধান্ত, আপনার আমার রব আপনার আমার জন্য সেই ভাগ্যলিপি লিখেছেন, সেটাকেই আমাদেরকে কি করতে হবে? সর্বান্তকরণে গ্রহণ করে নিতে হবে। এটাই হলো আবদিয়াতের পরিচয়। এটাই হলো আপনি আমি মাওলা পাককে রব হিসেবে জেনেছি, তার গোলাম, এই গোলামের পরিচয় এটাই। আসুন, ইমানের পরেই হলো ইবাদত। একজন মুসলমান শুধু ইমান এনেই ক্ষান্ত হবে না, সে যখন আজান হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর এই নামাজগুলো পুরুষের জামাতের সাথে মসজিদে এসে পড়বে। রমজান মাসে ঠিক মতো রোজা রাখবে। যাকাত ফরজ হলে অনেকে যাকাত দেয় কিভাবে? মোটামুটি কিছু দেওয়া যায় না, পাই পাই হিসাব করে যাকাত দিবে। অনেকে ওমরা পালন করে, হজ করে না, বলে কি যে শেষে করব ওমরা। সবচেয়ে বাংলাদেশের মানুষরা বেশি বুড়াকালে হজ করে। মনে করে, কেউ কেউ বলে যে বাবা মা হজ না করলে নাকি ছেলে মেয়ে হজ করা যায় না। এই সমস্ত ভুল মশলা। এক লোক ছিল মিরপুরে, তাকে বললাম, ভাই আপনি হজ করেন না কেন? এত পয়সা আল্লাহকে দিয়েছে। কই আমার পীর সাহেব আমাকে অনুমতি দেয় না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ফরজ করছে আর হ্যার পীর হ্যাঁ অনুমতি দেয় না। কত বড় গোমরাহি চিন্তা করেন। আল্লাহ পাক হজ ফরজ করছেন আর সে বলতেছে তার পীর সাহেব অনুমতি দেয় না। আমি বলছি, কোন পীরের মুরিদ হয়েছেন? কই কি আজান গাছির পীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক হজ ফরজ করেছেন, যেই ফরজ হজ যদি কেউ না করে মারা যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে হুমকি আছে। কি রাসূল বলেছেন যে, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি যে, বান্দাকে আমি সুস্থ রাখলাম, পাথেও দিলাম, টাকা পয়সার মালিক দিলাম, তথাপিও হজ না করে মারা গেল, সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মরতে পারে, আল্লাহ পাকের কিছু যায় আসে না। এত বড় হুমকি, তারপরেও পিসাব বলে নাই বলে হজ করে নাই। এর চেয়ে পাগল দুনিয়ায় আর কে হতে পারে? আবার দিনদার পরহেজগার দাবি করা হয়। খবরদার, হজের সফরে কয়েকটা ওমরা করা যায়, ওমরা করলে কিন্তু হজের কাজ হবে না। এই জন্য হজ যাদের ফরজ, অনতি বিলম্বে হজ। রাসূল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, হজ ফরজ হওয়া মাত্রই বিলম্ব না করে হজ আদায় করে নাও। ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ সে জানে না আগামী বছর হজ করার তৌফিক তার হবে কিনা, সে বাঁচবে কিনা, বাঁচলেও টাকা থাকবে কিনা, টাকা থাকলেও শারীরিক সক্ষমতা থাকবে কিনা, নাকি সে কি করবে, হয়তো শারীরিক অসুস্থ হয়ে যাবে আর হজ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এভাবে মাতা পিতার খেদমত বর্তমানে বড় একটা রোগ। আমাকে কেউ কেউ বলেছে যে মিরপুরেও নাকি কারো কারো মধ্যে এই রোগটা আছে, যে ছেলে মেয়ে সবার সাথে ভালো ব্যবহার করে, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে চায় না। সবার পেছনে খরচ করে কিন্তু বাবা মার পেছনে খরচ করে না। অথচ কোরআন হাদিসের মূল বক্তব্য হলো, 1 নম্বর খরচের খাত হলো বাবা মা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন।
এক নম্বর আপনার আমার টাকা পয়সার খরচের খাত হলো বাবা মা। আপনি আমি দুনিয়ায় আসার পরে আপনার আমার পেছনে বাবা মা এক নম্বরে খরচ করছে, নিজেরা না খেয়ে এক নম্বরে আপনাকে আমাকে খাইয়েছে। আর আপনি আমি খরচের ব্যাপারে তাদেরকে পরে রাখবো কেন? এক নম্বরে তাদের পেছনে খরচ করতে হবে। মনে রাখবেন, বাবা মা হলো জান্নাতের দুটি ফুল। এই দুটি ফুলের সুঘ্রাণ যেই সন্তান, যেই ছেলে মেয়ে নিতে পারে তারা দুনিয়ারও বাদশা হয়, আখিরাতেরও বাদশা হয়। আর যারা বাবা মার এই জান্নাতি ফুল দুটির কদর করে না, দুনিয়াতেও তারা চাকরি পায় না। এত মোটা জুতা কিনে চাকরির লেগা ঘুরতে ঘুরতে পাতলা হয়ে যায়, ফেলায় যায়। আবার জুতা কিনে আবার পাতলা হয়, ফেলায় যায়। 1 ডজন জুতা কিনছে, চাকরি হয় না। আর বাবা মা সন্তুষ্ট, চাকরি খোঁজা লাগে না, চাকরি তাকে খোঁজা কয় আমার কাছে আসো, আমার কাছে আসো। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। চিৎকার করে বলেন আমিন। আজকে ইবাদত নিয়ে আলোচনা করব না, যেহেতু এটা নিয়ে সবসময় আলোচনা শোনেন। 3 নম্বর যে জিনিসটি, 5টা জিনিসের সমন্বয় ইসলাম। 3 নম্বর হলো আখলাক, আখলাকিয়াত। আজকে আমাদের মুসলিম উম্মার মাঝে সবচেয়ে অভাব হলো যে জিনিসটার, সেটা হলো আখলাক, চরিত্র মাধুরী। 1,24,000 পয়গম্বরের মধ্যে, নবীর মধ্যে আপনার আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ আখলাকি, সর্বশ্রেষ্ঠ চরিত্রে চরিত্রবান ছিলেন আপনার আমার নবী। রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে আখলাকের প্রাসাদের। একটা বিল্ডিং এর জায়গা, একটা ইটের জায়গা ফাঁকা ছিল। চতুর্পাশে মানুষ ঘুরতেছে আর বলতেছে হাল্লা উদি আতিল কাল্লাবিনা। আচ্ছা, এই ইটটা জায়গা ফাঁকা কেন? ওই আখলাকের বিল্ডিং এর সর্বশেষ ইট, যে ইটটার অভাবে বিল্ডিং অপূর্ণ থেকে ছিল, রাসূল বলেন আনা তিলকাল লাবিনা, আমি হচ্ছে ওই ইটটি। আমি আখলাকের প্রাসাদকে পরিপূর্ণ করার জন্য, আখলাকের পরিপূর্ণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই জন্য যারা বেহেশতে যাবে, বেহেশতের গেটের কাছে 2টা ঝর্ণা দ্বারা থাকবে। কয়টা ঝর্ণা? 2টি ঝর্ণা। একটা ঝর্ণার মধ্যে বান্দাকে বলা হবে তুমি ডুব দাও। যখন ডুব দেবে তখন তার চেহারা জান্নাতি চেহারা হয়ে যাবে। কি চেহারা হয়ে যাবে? জান্নাতি চেহারা হয়ে যাবে। মানে হলো আপনার 60 হাত লম্বা হয়ে যাবে সবাই। কয় হাত? 7 হাত না, কয় হাত? 58, 59, 60। এই বর্তমান সাইজের মানুষটা আবার 60 হাত হইলে সুপারি গাছের মধ্যে দেখাইব। চওড়া হবে 7 হাত। চওড়া হবে কয় হাত? 7 হাত। লম্বা হবে কত? 60 হাত। বয়স হবে প্রত্যেকের, যেই বয়সে দুনিয়ায় মারা যাক, 130 বছর, 50 বছর, 1000 বছর হায়াত পান। কিন্তু জান্নাতের ওই ঝর্ণায় ডুব দিয়ে গোসল করার পরে সবার বয়স হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স। ঈসা নবী যখন আসমানে উঠেছিলেন তখন তার বয়স ছিল 33 বছর 3 মাস 3 দিন। ঈসা নবী নবুয়ত পেয়েছেন মাত্র 30 বছর বয়সে। ইনজিল শরীফের দাওয়াত দিতে পেরেছিলেন মাত্র আপনার 3 বছর 3 মাস 3 দিন। তো ইহুদিরা ওনার ঘরকে ঘেরাও করেছিল। তো সবচেয়ে বড় দুষ্ট যেটা, একেবারে পিচ্চি হান্নান মার্কা, ওই একটা দুষ্ট ছিল না ঢাকা শহরে, পিচ্চি হান্নান কুত্তা লিটন মুরগি মিলন ছিল না? এই পিচ্চি হান্নান মার্কা যেটা, সেটা করলো কি আমার ভিতরে ঢোকাই দেয়, আমি একাই ঈসার কল্লাটাকে নিয়ে আসি। তো তার নাম ছিল তৈতলানুস। এই তৈতলানুস হযরত ঈসাকে হত্যার জন্য তলোয়ার উঠিয়েছে। আল্লাহ পাক তার গলার এতটুক চেহারা ঈসার মতো বানিয়ে, এই নিচের অংশটি সেই নিজের চেহারাই আছে, ওই অবস্থা বানিয়ে হযরত জিবরিল ফেরেশতাকে দিয়ে হযরত ঈসাকে দ্বিতীয় আসমানে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। এখন বাকি সাথে সঙ্গীরা অনেকক্ষণ অপেক্ষা করে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে লোক একজন। লোক কয়জন? কিন্তু তাকে দেখে বাবরে চুল, চেহারা সব ঈসা নবীর মতো, নিজেদের লোকটাকে মনে করছে ঈসা। তাকে ধরেই শূলিবিদ্ধ করলো। এত চিৎকার করতেছে আমারে মারিস না, আমি ঈসা না। কয় কি না, তুই ঈসা, তোর নাকটা ঈসার মতো, তোর চোখটা ঈসার মতো, তোর চুলটা, তুই ঈসা। সেটাকে ধরেই তারা শূলিবিদ্ধ করলো।
শুনে থেকে লাশটা নামানোর পরে তারা বলছে, আরে এতটুক তো আমাদের লোকটার মতো, এতটুক তো ঈসার মতো। তো ঘরের মধ্যে লোক ছিল কয়জন? লোক তো পাইলাম একজন মানুষ, তাহলে দুইটা লোক মিললে কি একটা লোক হয়ে গেল? এইটা যদি ঈসা হয় আমাদের লোকটা কই? আর এইটা যদি আমাদের লোক হয় ঈসা কই? আল্লাহ বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওরা আমার ঈসাকে হত্যাও করতে পারেনি, ওয়ামা সালাবুহু সুলিবিদ্ধ করতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওরা ধাঁধায় পড়ে গিয়েছে। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আসমানে হযরত ঈসাকে উঠিয়ে নিয়েছেন। তখন ঈসা নবীর বয়স ছিল অবিবাহিত যুবক, 33 বছর 3 মাস 3 দিন। ঈসা নবী আসমানে উঠছেন 33 বছর 3 মাস 3 দিন। ওনার হায়াতের মধ্যে বর্তমানেও 1 সেকেন্ডও বাড়ে নাই। অথচ ঈসা নবীর জন্মের 570 বছর পরে আপনার আমার নবী দুনিয়ায় আসছেন। আসার পরেও দুনিয়া প্রায় 1500 বছর হয়ে গেছে, দিন কায়েম করে আপনার আমার নবী চলে গেছেন, কিন্তু ঈসা নবীর হায়াতের মধ্যে 1 মিনিটও বাড়ে নাই। তার ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আসমানের নিচে যেই জগৎ, এইখানে লক্ষ লক্ষ বছর হলেও আসমানের উপরের জগতে সেখানের জন্য জিরো টাইম, সেখানে সময় যায় না। এই জন্য সময় কাকে বলে? বিজ্ঞানীরা বলেন, যদি আমরা সময়ের চরিত্র আরো ভালো করে বুঝতাম, স্রষ্টাকে আরো ভালো করে জানতাম। আমরা স্রষ্টাকে বুঝি নাই, সময়ের চরিত্র বুঝি নাই, এই জন্য স্রষ্টাকেও আমরা বুঝি নাই। যাই হোক, সকলের বয়স হবে। রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে ওঠানোর সময় যে বয়স ছিল, অর্থাৎ মানুষের সর্বদিকের জীবনের পূর্ণতা থাকে 33 বছর 3 মাস 3 দিন, সেই বয়স হবে সবার 33 বছর 3 মাস 3 দিন। তাহলে মনে রাখবেন, লম্বা এবং চওড়া হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, এবং আপনার বয়স হবে কার মতো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কত বছর বয়স? 33 বছর 3 মাস 3 দিন। চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সূরা ইউসুফের তাফসীরকাররা লিখছেন, আল্লাহ পাক হযরত ইউসুফ নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, অর্ধেক করে অর্ধেক ইউসুফ একাকে দিয়েছেন, আর অর্ধেক গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। তাহলে যেই একাকে অর্ধেক দিয়েছে, সে কিরকম মানুষটা ছিল? সেই কমনীয় কান্তিময় চেহারা। এই জন্যই তো জুলাইখা যখন ঘরের মধ্যে আটকাইছিল হযরত ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল, জুলাইখা, ইউসুফ তোমার চোখ দুটো কত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর যে মানুষের চোখ হয় আমি কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহর নবী ইউসুফ বলছিলেন, মানুষের চোখ দেখে পাগল হতে নেই, মৃত্যুর পরে এই বরফের মতো চেহারার উপর দিয়ে বরফের মতো গলে গলে চোখ শেষ হয়ে যায়। ইউসুফ তোমার চুলগুলো কত সুন্দর। হযরত ইউসুফ বলছিলেন, এত চুল দেখে পাগল হতে নেই, মৃত্যুর পরে মাথার খুপড়ি থেকে চুলগুলো ঝরে ঝরে এমনি পড়ে যায়। ইউসুফ তোমার চেহারা কত কান্তিময়, কত সুন্দর গঠন তোমার। হযরত ইউসুফ বলছিলেন, কবরের মাটি মানুষের গোশতকে এমনি খেয়ে ফেলে, এটা দেখে পাগল হতে নেই। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রত্যেক জান্নাতে সুন্দর হয়ে যাবে। তাহলে উঁচা লম্বা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, বয়সটা হবে কার মতো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সৌন্দর্যটা হবে কার মতো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সহনশীলতা হবে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার মতো, আব্বার মতো, যিনি 40টি বছর হযরত ইউসুফকে হারিয়ে একবারের মতো আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি কথা বলেন নাই। ফাসাবরুন জামিল, সাবরে জামিল, উত্তম ধৈর্য। কিভাবে ধৈর্য ধারণ করতে হয় তিনি দেখিয়েছেন। ধৈর্য হবে জান্নাতি মানুষের হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আইয়ুব নবীর শরীরের মধ্যে যে পচন ধরেছিল, যে খুজলি পাঁচরা হয়েছিল, তাফসীরকারকরা কেউ কেউ লিখছেন 7 বছর, কেউ কেউ লিখছেন 9 বছর, কেউ লিখছেন 12 বছর, কেউ বলছেন 18 বছর। অনেকগুলো সন্তান ছিল, সব মারা গেছে। 4টি স্ত্রীর মধ্যে 3 স্ত্রী চলে গিয়েছে। একমাত্র স্ত্রী রাহমাত বা রহিমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের
মেয়ে বা এই আপনার নাতনি দুই রকম বর্ণনায় আছে, সেই খেদমতের জন্য রয়ে গেছে। গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক দূরে পাহাড়ি অঞ্চলে থাকেন। এই অবস্থায় হযরতে আইয়ুব আলাইহিস সালাম তাকে অসুস্থ অবস্থায় রেখে কাজ করতে গিয়েছেন, স্বামীর জন্য খাবার আনতে কাজ করতে। তো বারবার তিনি স্বামীকে ডেকে বলছিলেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। কয় কি আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা লাগে? কয় কি কেন? কয় কি আমি বেশি দিন অসুস্থ রয়েছি না সুস্থ ছিলাম বেশি দিন? বলছে সুস্থই বেশি দিন ছিলেন। বলছে আল্লাহর কাছে সুস্থ করে দেওয়ার জন্য দরখাস্ত করব, আমার লজ্জা লাগে। তখন হযরতে রহিমা বললেন যে আমি এক অসহায়া নারী, আমার দিকে তাকিয়ে হলেও একটু দরখাস্ত করেন। তখন হযরতে আইয়ুব কি শব্দে দরখাস্ত করেছেন? কোরআনে সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জি হে আল্লাহ, আমাকে অনেক কষ্ট ক্লেশ পেয়ে বসেছে, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তাও বলে না আমাকে সুস্থ করে দাও। আল্লাহ পাক বললেন, আইয়ুব তোমার পায়ের কাছে আঘাত করো, হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ওই পানি দিয়ে তুমি গোসল করবে, পান করবে, বাস তুমি সুস্থ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম হালকা আঘাত করলেন, গপ গপ করে পানি উঠলো, পানি দিয়ে গোসল করলেন, পুরা শরীরে নতুন চামড়া গজিয়ে গেল। একটু পানি অঞ্জলি ভরে পান করলেন, ভিতরের ক্লান্তি দূর হয়ে একেবারে নবীদের চেহারা থাকে, সমস্ত মানুষের মধ্যে আলাদা রকম চেহারা, আকর্ষণীয় ফিগার থাকে নবীদের, উম্মতেরা গ্রহণ করতে পারে, উম্মতেরা ভালোবাসতে পারে, এমন চেহারা দিয়ে আল্লাহ পাক প্রত্যেক নবীকে পাঠান। প্রত্যেক নবীকে এমন আখলাক দিয়ে আল্লাহ পাক পাঠান, সাধারণ মানুষ সারা জীবন চেষ্টা সাধনা করে ওইখানে পৌঁছতে পারে না। এক একজন নবীকে জন্মগতভাবে আল্লাহ পাক যে আখলাককে দিয়ে পাঠান। যাই হোক, সেই সুন্দর চেহারা নিয়ে হযরত আইয়ুব বসে আছেন, কিন্তু তার যে জামা, সেই কাপড়টা তো ঘা পাসরার উপরে যে জামা, সেই জামা তো ময়লা। উপস্থিত প্রয়োজনের খাতিরে জিবরিল ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে এক সেট পোশাক দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। তাফসীর কারকরা বলছেন ওই পোশাক পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ পাক বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার পরিবার পরিজন সহায় সম্পদ সব আমি ফেরত দিলাম। আল্লাহ পাক স্বর্ণের প্রজাপতির 20টি হযরতে আইয়ুবকে দান করলেন। একেবারে বারবার স্বর্ণের প্রজাপতির 20টি শুরু হলো, একটা দুটা পড়তেছে সেটাও উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ বলেন, আইয়ুব এত প্রজাপতি দিচ্ছি স্বর্ণের, তাও দুই একটা পড়ে যাচ্ছে, আবার উঠিয়ে নিচ্ছ? হযরত আইয়ুব এত ভদ্রতার সাথে বললেন, লা গিনান আন ফাদলিকা ইয়া রব, আল্লাহ পাক আপনার ছোট্ট একটি নিয়ামত থেকে আমি অমুখাপেক্ষী না, আপনার সমস্ত নিয়ামত আমার দরকার, আপনিই তো পাঠিয়েছেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ পাক একবার জিজ্ঞাসা করলেন, আইয়ুব এখন তুমি বেশি ভালো আছো নাকি তুমি অসুস্থ যখন ছিলে তখন বেশি ভালো ছিলে? তখন হযরত আইয়ুব বলেছেন, আল্লাহ যখন আমি অসুস্থ ছিলাম তখনই বেশি ভালো ছিলাম, কারণ একবার করে প্রতিদিন তুমি আমাকে ডেকে বলতে, আমার আইয়ুব তুমি কেমন আছো, কিন্তু আমি সুস্থ হওয়ার পরে একবারও তুমি আমাকে ডেকে জিজ্ঞাসা করো না আইয়ুব তুমি কেমন আছো। তাহলে আমার মনে হয় এই অসুস্থতার চেয়েও, এই সুস্থতার চেয়েও ওই অসুস্থতাই ভালো ছিল, যখন তুমি একবার আদর করে আমাকে ডেকে বলতা, আইয়ুব তুমি কেমন আছো। আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটি মানুষের ধৈর্য দিবেন। আল্লাহ পাক যার সম্পর্কে কোরআনে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, প্রত্যেকটি জান্নাতি হযরত আইয়ুবের মধ্যে ধৈর্য পাবে। আমার প্রিয় ভাইরা, এখন একটা জিনিস বাকি আছে, আখলাক হবে কার মতো? প্রত্যেক জান্নাতীর আখলাক হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সর্বশ্রেষ্ঠ আখলাকি নবীর উম্মত হচ্ছে আমরা। খবরদার, আপনার আমার কথায়, আপনার আমার আচরণে, আপনার আমার লেনদেনে, আপনার আমার প্রশাসনিক আচরণে কোনোভাবে যেন আর একজন মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও যেন কষ্ট না পায়, এভাবে আপনাকে আমাকে দুনিয়ায় চলা দরকার। আপনি দেখুন, আপনার আমার নবী হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন হযরতে আনাস 10 বছর। হযরতে আনাস বলেন, 10 বছর আল্লাহর নবীর আমি খেদমত করেছি। আমার মনে হয় 10 বছর যতটুকু আল্লাহর নবীর খেদমত করেছি, তার থেকে নবী আমার খেদমত বেশি করেছেন। শুধু তাই নয়, আমি ছোট্ট 10 বছরের বাচ্চা ছিলাম যখন খেদমত শুরু করেছি, আমি অনেক জিনিস ভুলে যেতাম।
আল্লাহর নবী আমাকে কখনো বলেননি, আনাস তোমাকে না এই কাজটি আমি করতে বলেছিলাম, তুমি কাজটি করলে না কেন? আবার এই কাজটি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি কাজটি করলে কেন? 10 বছরের মধ্যে একটা বার আমার নবী আমাকে বলেন নাই। কত বড় আখলাকে হলে আল্লাহর নবী এমন আচরণ তার খাদেমের সাথে করতে পারেন। আল্লাহর নবী গোটা জীবনে কোনো মানুষকে একটা চর দেন নাই, গোটা জীবনে কোনো মানুষকে মারধর করেননি, গোটা জীবনে কাউকে রাগ গোসা করেননি। হ্যাঁ, তারপরেও 27টি যুদ্ধে আল্লাহর নবীকে গজওয়া সেনাপতিত্ব করতে হয়েছে, কারণ রসুল ছিলেন উম্মতের ডাক্তার। আর ডাক্তার হলে যদি উম্মতের শরীরের মধ্যে কোথাও ফোড়া বাগি হয় তাহলে অপারেশন করতে হয় না? অপারেশন করার জন্য ডাক্তার সাহেব যখন ছুরি হাতে নেয়, উম্মতের ডাক্তার হিসাবে উম্মতের শরীরে আবু জাহেলের মতো যে সমস্ত ফোড়া আছে, এই ফোড়াগুলোকে কাটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার হিসাবে অস্ত্র হাতে নিয়েছেন। কিন্তু ব্যক্তিগত কারণে আল্লাহর নবী কারো কাছ থেকে সামান্যতম কোনো বদলা নেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে তার নামটা বলে দেওয়া হয়েছে, লবিদ ইবনে আসম ইহুদি। আল্লাহর নবীকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আল্লাহর নবী তার নামটাও সাহাবায়ে কিরামকে বলেন নাই, শুধুমাত্র আম্মা জান আয়েশাকে একেবারে শেষের দিকে রসুল জানাই গেছেন যাতে করে উম্মত জানতে পারে, কিন্তু কেউ যেন তাকে কষ্ট না দেয়। রসুল বললেন, আল্লাহ তো আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি কারো কষ্টের কারণ হতে চাই না। গোটা জীবনে আল্লাহর নবী কাউকে সামান্যতম কোনো কষ্ট দেননি, বরং তিনি এই আল্লাহ পাক নিজেই রসুলের এই আখলাকের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আপনি আমি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি অনেক নফল নামাজ কম পড়েন, আপনি হয়তো টাকা পয়সা খরচ দান সদকা কম করেন, কিন্তু আপনার আখলাকটা ভালো। যারা অনেক বেশি দান সদকা করে, অনেক নফল নামাজ কম করে, শুধু ফরজটা করে, তাদের আগে গিয়ে আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী অনেক আগে আপনি বেহেশতে পৌঁছে যাবেন, যদি আপনার আখলাক ভালো থাকে। বাংলাদেশের একজন বড় মুফতি সাহেবের কথা শোনাবো, যার নাম হলো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। তিনি চট্টগ্রামে আপনার হাটহাজারী মাদ্রাসার কাছে তিনি নিজস্ব মাদ্রাসা করেছেন। অত্যন্ত বড় পরহেজগার বুজুর্গ আলেম এবং মুফতি ছিলেন। মৃত্যুর আগে তিনি তার আশপাশের সবাইকে বলে গিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আমার দ্বারা আল্লাহর কোনো মাখলুক কষ্ট পায় নাই। মাখলুক বলেছেন, মাখলুক বলতে শুধু মানুষ না, আমরা অনেক সময় বিড়ালকে মারধর করি, কুকুরের গায়ে আঘাত করি, গাছের ডালে একটা পাখি বসে আছে, পাখিকে আমরা ইট দিয়ে আঘাত করি।